সব প্রতিবেশীই খারাপ হয় না। কিছু, কিছু প্রতিবেশী আপনার উপর সহানুভূতিশীল থাকবেই। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বেশ কিছুদিন ধরে মাছ, মাংস বা অন্যান্য খাদ্য খাবার খেতে, খেতে মুখে কেমন অরুচি এসে গেছে। তাই ভাবলাম একটু শাক রান্না করি। আমি সবথেকে শাক বেশি খেতে পছন্দ করি। সেটা হোক লাউ শাক, কুমড়ো শাক বা ডাঁটা শাক। তো এখানে আমি ৩ রকমের শাকই নিয়েছি। তো ডাঁটা শাক আমার প্রতিবেশীর। তো আমার বোনকে বলছিলাম যে আমার খুব ডাঁটা খেতে ইচ্ছা করছে। তো সে তাদের ক্ষেত থেকে আমাকে ডাঁটা তুলে দিয়েছে। সাথে আরও ২ পিস মাছও দিয়েছে। এইজন্যই বলছিলাম যে সব প্রতিবেশী আসলে খারাপ হয় না। কিছু প্রতিবেশী ভালোও হয়। তো এই যে সেই মাছ। সবসময় আসলে সবাইকে খারাপভাবে বললে হবে না। তো সাধারণভাবে জীবনযাপন এটাও কিন্তু একরকম খাবার। তো আপনারা কেউ আজেবাজে কমেন্ট করবেন না যে এখানে এটা দেননি সেটা দেননি। তো আমি এইভাবে রান্না করে খেতেই পছন্দ করি সাদামাটা। আমার সাদামাটা জীবনই বেশ ভালোই আছে। আর আমি শাকটা এরকম সাদামাটা দিয়েই খেতে পছন্দ করি। অনেকে দেখি এতে আরও অনেক মশলা দেয়, কিন্তু আমি শুধুমাত্র জিরে আর রসুন ফোড়ন দিয়েই তরকারিটা রান্না করি। তো খেতে তো জাস্ট অসাধারণ হয়। আর সাথে থাকে যদি এরকম বেগুন ভাজি। তো বেগুনটা আসলে সকালের দিক কুটে রাখা হয়েছিল, এজন্য একটু শুকনো, শুকনো মনে হচ্ছে। তো আমার সবসময় সাধারণ খাবার-দাবারই পছন্দ। সেটা নিরামিষ হোক বা আমিষ, সেটা মানে ভারী ফুড আমি খুব কমই খাই। আর খেতে খুব কম পছন্দ করি। যার কারণে আমি সাদামাটা ভাবেই থাকতে পছন্দ করি, সাদামাটা জিনিস খেতেও পছন্দ করি। আর এটা দিয়ে আমি ১ প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলতে পারবো। এখন আমি পেঁয়াজ রসুন ভেজে এর ভিতর কচুরলতি দিয়ে দিলাম। তো অনেক কচুরলতি খেতেও ইচ্ছা করছিল, কিন্তু আসলে তেমন কোথাও পাইনি। অল্প কটাই পাইছি, কিন্তু কোটার পরে আরও অল্প হয়ে গেছে। যার কারণে কিছু করার নেই, এই অল্প কটাই খেতে হবে। তো কড়াইয়ের পিছনে কিন্তু আমিই রান্না করছি। তো সবসময় তো ক্যামেরার সামনে হাসা হয় না, এইজন্য ক্যামেরার পিছনেই আছি। তো এভাবে আপনারাও একদিন খেয়ে দেখবেন। আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো আমার তো এই অল্প কটা জিনিসেই ১ প্লেট ভাত এমনিই উঠে যাবে। ১ প্লেটের বেশিই খেতে পারবো। আর আপনাদের যাদের গলা চুলকায় তারা সাথে একটু লেবু দিয়ে খাবেন, তাহলে দেখবেন এমনিতেই ভালো লাগবে। তো আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মতো এরকম সাদামাটাভাবে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।